পরিচালনা করবে, এরাই হচ্ছে আহলুল হাদিস। কিন্তু আমার সামনে কয়জন রয়েছেন যারা সার্বিক জীবনে কোরআন এবং সুন্নাহকে মেনে চলেন? আজকে অনেক মুসল্লি আমার সামনে দেখা যাচ্ছে তাদের দাড়ি নাই। অনেকে যদি বলি যে 5 ওয়াক্ত সালাত কয়জন আদায় করেন, হাত উঠান তো দেখি, কয়জন 5 ওয়াক্ত সালাত আদায় করেন? নিয়মিত 5 ওয়াক্ত সালাত কয়জন আমরা আদায় করি? হাত উঠান। লজ্জা পাচ্ছেন? আল্লাহ তাআলা দেখবে, আপনাদের নাম ইমানদারের খাতায় লিখে নেবে। হাত নামান, দেখেন মনে হয় 25%ও নাই, 20 থেকে 25% হবে কিনা। অথচ মুসল্লি কতগুলো, অথচ আমরা দাবি করছি আহলুল হাদিস। তো এই আহলে হাদিস দিয়ে কোনো কাজ হবে না। যারা আল্লাহ তাআলার সবচেয়ে একটা বড় বিধান সালাত, যে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুল ইয়াউমাতিল কিয়ামাতি সালাত ফাইন সালাত সালাত সাইরি আমালিহি ওয়া ইন ফাসাদাত সাইরি আমালিহি। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেটার হিসাব নেবেন সেটা হচ্ছে কি বলেন? সালাত, নামাজ। এই নামাজের হিসাব যার ঠিক হয়ে যাবে, বাকি যত আমলের দরজা আছে তার সবগুলো, যদি কোনো ত্রুটিও থাকে, সবগুলো আল্লাহ তাআলা কি করবেন? গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত, যদি সালাতের হিসাবটা আপনার নষ্ট হয়ে যায়, এটা যদি গ্রহণীয় না হয়, ফাসাদাত সাইরু আমালিহি, তাহলে আপনার যত আমল থাক না কেন, আপনি হজ করছেন, আপনি দান করছেন লক্ষ কোটি টাকা, আপনি ভালো কাজ করছেন, আপনি সিয়াম পালন করছেন, আপনার একটাও কবুল হবে না, সবগুলো নষ্ট হয়ে যাবে। কে বলছেন? আমি বললাম। এটা সিলসিলা সহিহার মধ্যে 1338 নম্বর হাদিস, তাবানি আওসাতের মধ্যে 1859 নম্বর হাদিস, যে হাদিসটা আল্লাহ রাসূল বলেছেন যে সালাতের হিসাব যদি কারো ঠিক হয়, সব হিসাব ঠিক হবে, আর সালাতের হিসাব যদি নষ্ট হয়, সব হিসাব কি হবে? নষ্ট হয়ে যাবে। কোন হিসাব আল্লাহ তাআলা তার কাছে আর নিবে না। এর একটা উদাহরণ আপনাদেরকে দেই, যে আপনাদের সন্তানরা এই মেট্রিক পাস বা দাখিল পাস করে না, এখানে যে কম্পালসারি যে সাবজেক্ট গুলো রয়েছে, এগুলোর মধ্যে যদি একটাতে ফেল করে, বাকি সবগুলোতে যদি A+ পায়, ওই ছাত্রটা ফেল না পাস? ফেল না? তো ওই ছাত্রটা 14টা সাবজেক্টে পরীক্ষা দিল, 13টাতে পাস করলো, বরং সে A+ পেয়েছে 13টাতে, কিন্তু একটা সাবজেক্টে কি করেছে? ফেল করেছে। রেজাল্ট কি বলেন? রেজাল্ট কি? ফেল না? তো আল্লাহ তাআলা এই কথা বলছেন তার রাসূলের মাধ্যমে, যে আমাদের মৌলিক সাবজেক্ট হচ্ছে 5টা। কি কি? বুনিয়ান ইসলাম আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি যাকাত। আল্লাহ রাসূল বলেছেন ইসলাম 5টা খুঁটির উপর দণ্ডায়মান। 1 নম্বর হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি যদি আপনার সমস্যা থাকে, তাহলে কি হবে বলেন? সম্মানিত উপস্থিতি, সমস্ত আমলের বাতিলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে হজ যদি আপনি না করেন আপনার সমস্ত আমল গ্রহণ করা হবে না, এই কথা কিন্তু আল্লাহ রাসূল বলেননি। আপনি যদি যাকাত না দেন তো আপনার কোন সালাত কবুল হবে না, এই কথা আল্লাহ রাসূল বলেননি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে, যদি আপনার সালাত না থাকে আপনার কোনো কিছুই থাকবে না, আর যদি সালাত থাকে তাহলে সবকিছুই থাকবে। আচ্ছা, এই যে আচ্ছা আমাদের সামনে কোরবানি, কারা কারা কোরবানি দেবেন? একটু হাতগুলো তুলেন তো দেখি মেহেরবানি করে। আমরা কোরবানি দেবো কারা কারা? হাত উঠান। এটা আল্লাহ তাআলার একটা বিধান, একটা অর্ডার। প্রতি বছর আমি একটু হাতগুলো দেখতে চাচ্ছি, হাতগুলো উঠান। আমরা কোরবানি দেবো কারা কারা? এটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, হাত নামার সংখ্যা খুব কম, হয়তো বা লজ্জা পাচ্ছেন। তো যাই হোক, এই কোরবানি এটা একটা কি? এটাও একটা ইবাদত, কিন্তু এর চাইতে আগে যেটা আপনার দরকার সেটা কি? নামাজ, সালাত। আপনি আমাদের মধ্যে অনেক মুসল্লি রয়েছে, অনেক আহলে হাদিস সমাজের মধ্যে অনেক রয়েছে, বা মাযহাবী সমাজের মধ্যে অনেকে রয়েছে যারা নামাজ পড়ে না কিন্তু কোরবানি দেয়, তাই না? আছে তো, আপনাদের এলাকায় তো আছে, আমাদের এলাকাও আছে, নামাজ পড়ে না অথচ কোরবানি দেয়। এখন আপনি বলেন যে হাদিসটা আমি বললাম, আপনি কোরবানি দিলেন একটা 50,000 টাকা বা 1 লক্ষ টাকার আপনি একটা গরু নিয়ে এসে একাই কোরবানি দিলেন, কিন্তু আপনি নামাজ পড়েন না, লাভ আছে? বলেন লাভ আছে কোনো? এই হাদিসে প্রমাণ করছে যদি তার সালাত না থাকে তাহলে তার কোনো আমলই থাকবে না, তাহলে তার কোরবানিতে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। অতএব যারা আমরা এরকম রয়েছে, কোরবানি দেই, টাকা আছে আমরা হজ করি, টাকা আছে আমরা মানুষকে দান খয়রাত করি, কিন্তু সালাত আদায় করি না, তাদেরকে মেহেরবানি করে আজকে আমি আহ্বান করছি যে আপনারা সর্বপ্রথম 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আহলে হাদিস যদি আপনারা থাকতে চান,
অবশ্যই আপনাকে সার্বিক জীবনে কি করতে হবে? কোরআন এবং হাদিস মেনে চলতে হবে। হাদিস যেখানে যেটা বলে আমাকে সেখানে সেটাই করতে হবে। আজকে অনেক মুসলিম রয়েছে, আমরা আবার সালাত আদায় করি, নেশাদার দ্রব্য খাই না? অনেক মুসল্লি আছে গুলবিড়ি সিগারেট খান না? গুলবিড়ি সিগারেট খান। এই গুলবিড়ি সিগারেট এটা আরো বড় একটা পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একদিন নেশাদার দ্রব্য পান করবে তার 40 দিন সালাত কবুল হবে না। তাহলে কি এটা সবচেয়ে ভয়াবহ পাপ না? যারা আমরা গুল খাই, বিড়ি খাই, সিগারেট খাই, নেশাদার দ্রব্য পান করি, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে যারা নেশাদার দ্রব্য পান করে একদিন, তাদের 40 দিনের সালাত বাতিল। আগামী 40 দিন তারা সালাত আদায় করবে, এই সালাত আল্লাহ দরবারে কবুল হবে না। তো এই যে কিছু জিনিস রয়েছে, এগুলো থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে। আমরা নিজেকে আহলে হাদিস দাবি করছি, কিন্তু আমরা কি করছি? কোরআন হাদিসের কথা মসজিদে এসে শুনছি, ইমাম সাহেব বলছে শুনছি, কিন্তু আনুগত্য করছি না। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলছেন, ওয়াকালু সামিনা ওয়া আতানা। যারা হচ্ছে মুমিন, ঈমানদার, যারা আহলে হাদিস, এদের বৈশিষ্ট্য হবে তারা যা শুনবে কোরআন হাদিস থেকে সঙ্গে সঙ্গে সেটা আমল করবে, মেনে নেবে, ইত্তেবা করবে, ইতাআত করবে। আর কাফের মুশরিক মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াকালু সামিনা ওয়া আসাইনা। যারা শ্রবণ করবে, কান দিয়ে শুনবে ঠিক, কিন্তু আমলে নেবে না। এটা বৈশিষ্ট্য কাদের? কাফের মুশরিক মুনাফিকদের। এটা খুব খারাপ একটা বৈশিষ্ট্য। এটা আমাদের অবশ্যই বর্জন করা উচিত। যেহেতু সময় সংকীর্ণতার কারণে আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না। আলোচনা হয়তো এই বিষয়ে আরো অনেক আলোচনা করা নোট করেছিলাম, কিন্তু সময় পাইলাম না, হঠাৎ করে গালাটাও ডিস্টার্ব দিচ্ছে। তো সামনে যেহেতু আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে জিলহজের যে 10 দিন, আপনারা শুনেছেন না? আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে কসম করেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, যে ফজরের কসম এবং ওই 10 দিন বা 10 রাত্রির কসম। সেই 10 রাত্রি কোন 10 রাত্রি? এই জিলহজ মাসের 10 রাত্রি, হয়তোবা সম্ভবত 19 তারিখে আপনার জিলহজ মাসের 1ম তারিখ হতে পারে, সম্ভাবনা রয়েছে যদি শুরু হয়। তো এই 10 দিনের আমল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলছেন যে আমার কাছে সবচেয়ে আহাবুল আমাল, আমার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে জিলহজ মাসের 10 দিনের আমল। সুবহানাল্লাহ। এই যে জিলহজ মাস আছে, এই জিলহজ মাসে যে 10 দিন রয়েছে, এই 10 দিনে হাজিরা মক্কায় অবস্থান করবে। এই 10 দিনে তারা হজে বিভিন্ন কাজকর্ম করবে। যারা হজে করছে তারা তো নেকির কাজ করছে, কিন্তু আমরা যারা হজে যেতে পারিনি, আমরাও নেকির কাজ করব। বাড়িতে থেকে আমরা এই 10 দিন আমরা নফল সিয়াম পালন করতে পারি। এই 10 দিন আমরা কি করব? বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব। এই 10 দিন আমরা আল্লাহ তাআলার জিকির আজগার বেশি বেশি করে পাঠ করব। এই 10 দিন আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করব। যত ভালো নেক আমল রয়েছে সবগুলো আমরা কি করব? এই 10 দিন করার চেষ্টা করব। কেননা আল্লাহ তাআলা বলছেন রাসূলের মাধ্যমে যে সবচাইতে পছন্দনীয় আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমল। যখন এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এরকম ভাবে বলছেন, তখন সাহাবায়ে কেরামের মধ্যে একজন দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের চাইতেও কি এই দিনের আমল ফজিলতপূর্ণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, ওয়ালাউ জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের চাইতেও ফজিলতপূর্ণ আমল হচ্ছে এই 10 দিনের আমল। সুবহানাল্লাহ। কথাটা মেপে দেখেছেন? যারা জিহাদে যায় তাদের জানের আশঙ্কা থাকে, কখন তাদের জীবন চলে যায় অবস্থা। এই সমস্ত লোক, এদের যত আমল নেকি তারা অর্জন করছে, তার চাইতেও বেশি নাকি অর্জন করতে পারবেন আপনি এই জিলহজ মাসের 10 তারিখে, যে 10 দিন আপনার আছে। 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই আমলগুলো আপনাকে করতে হবে। এই 10 দিনের আমল সম্পর্কে যখন এইভাবে বললেন, আল্লাহ রাসূল শেষে তবে একটা কথা বলেছেন যে ইল্লা, তবে যে ব্যক্তি জান এবং মাল নিয়ে বেরিয়ে গেছে জিহাদের জন্য, কিন্তু জিহাদ করতে করতে মৃত্যুবরণ করেছে, আর ফিরে আসেনি, এর সাথে পারা যাবে না। তার আমলটা কি? তার আমলটা ভিন্ন, তার আমলটা বেশি। কিন্তু যারা জিহাদে গেছে, যুদ্ধ করেছে, জানের ভয় ছিল, এত বড় একটা ফজিলতপূর্ণ কাজে অংশগ্রহণ করে জিহাদ করে ফিরে এসেছে, এই ব্যক্তি যত আমল করেছে তার সাথে বেশি আমল, তার সাথে বেশি নেকি হচ্ছে এই 10 দিনে যে ব্যক্তি আমল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব এই 10টা দিনকে আপনারা মূল্যায়ন করবেন। এই 10 দিনে আপনারা বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন। এই 10 দিনে আর একটা কর্ম রয়েছে, যে যারা কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করবে, তারা এই 10 দিনে কি করবে? শরীরের বিভিন্ন গুপ্তাঙ্গের লোম বা মাথার চুল বা এই জাতীয় যত জিনিস রয়েছে, হাতের নখ, পায়ের নখ, এগুলো কাটা থেকে বিরত থাকতে হবে। আর একটা হাদিস আবু দাউদের মধ্যে রয়েছে
যে হাদিসটার মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে যারা কোরবানি দেবে না এরাও যদি এই নিয়তে নখ চুল কাটা থেকে বিরত থাকে এই 10 দিন, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ কোরবানির সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা এই কাজগুলো যদি করতে পারি, এই 10 দিনের আমল, তাহলে আমরা অনেক নেকির ভাগীদার হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একটা হাদিস, যে হাদিসটা আমি খুতবায় তেলাওয়াত করেছিলাম, এটা বলে আজকে শেষ করব। আন আব্দুল্লাহ ইবনে আবিন কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতিয়ানা আলা উম্মতি মা তাআলা বানি ইসরাঈল হাযানা আলা বিনাল। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত বনি ইসরাইলের উম্মতের মতো একদম একই রকম হয়ে যাবে, যেমন বাম পায়ের জুতা ডান পায়ের জুতা একই সমান, তেমনি ভাবে আমার উম্মত আর বনি ইসরাইলের যুগের যে উম্মতরা ছিল তারা কি হয়ে যাবে, পরস্পর একই রকম হয়ে যাবে। একথা বলে তিনি বললেন যে তিনি বলছেন ওয়াইন্না বানি ইসরাইল তাফারাকাত আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লাহ। বানি ইসরাইল যুগের লোকেরা তাদের নবীর অনুসরণ করতে গিয়ে তারা কি করেছিল, 72 দলে বিভক্ত